হাই, এখন আমি ক্লাস 11 স্টুডেন্টদের জন্য ইংরেজি থেকে একটা গুরুত্বপূর্ণ যে প্রবন্ধ রয়েছে অফ স্টাডিজ, এখান থেকে একটা সামারি মতন করে দেব। বাংলাও ভালো করে বলে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো দেখো, ফ্রান্সিস বেকনের প্রবন্ধ অফ স্টাডিজ টক্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং, মানে অর্থাৎ অধ্যয়ন সম্পর্কে, পড়াশোনা সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে বলেন, অ্যান্ড হাউ ইট বেনিফিটস পিপল, এবং তিনি এর গুরুত্ব বা এর কতটা উপকারিতা আছে সেটা সম্বন্ধে বলেন। অ্যান্ড হি এক্সপ্লেন দ্যাট স্টাডিজ হেল্প ইন 3 মেন ওয়েজ, এবং পড়াশোনা বা অধ্যয়ন মানুষকে 3টি প্রধান উপায়ে সাহায্য করে, সেটাও তিনি বলেছেন। প্রথম হচ্ছে ডিলাইট, রিডিং বুকস অ্যান্ড গেইনিং নলেজ ব্রিং কি করে জয়, স্পেশালি ইন প্রাইভেট মোমেন্টস, অর্থাৎ বই পড়া বা জ্ঞান অর্জন ব্যক্তিগত জীবনে আমাদের কি করে আনন্দ দেয়। অর্নামেন্ট মানে হচ্ছে অলংকার। না, নলেজ ইমপ্রুভস কনভারসেশন অ্যান্ড মেক্স দ্য পারসনস মোর ইমপ্রেসিভ ইন ডিসকাশন, অর্থাৎ মানে জ্ঞান কথাবার্তাকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। ঠিক আছে, তো নেক্সট দেখো 3 নম্বর এবিলিটি মানে ক্ষমতা। লার্নিং হেল্পস ইন ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং ইন রিয়েল লাইফ, অর্থাৎ এই যে ক্ষমতা আমাদের জীবনে কোন রকম আমরা যে সিদ্ধান্ত বা গ্রহণ করি কিংবা আমাদের সমস্যা সমাধান করি, তার কিন্তু একটা দক্ষতা বা এবিলিটি তৈরি করে বা ক্ষমতা তৈরি করে। ফ্রান্সিস বেকন অলসো ওয়ার্নস, মানে তিনি আরো সতর্ক করেছেন যে দ্য রিডিং টু মাচ উইদাউট অ্যাপ্লাইং নলেজ ইজ ইউজলেস, মানে হয়তো নলেজ ছাড়া যদি অত্যধিক পরিমাণে পড়াশোনা করো, তার কিন্তু কোনো রকম মানে শুধু পড়াশোনা করলে আর কি চলবে না। হি অ্যাডভাইসেস দ্যাট বুকস শুড বি রিড ইন ডিফারেন্ট ওয়েজ, মানে তিনি এটাও বলেছেন যে সব বই একভাবে পড়ার দরকার নেই। ঠিক আছে, সাম বুকস শুড বি রিড কুইকলি, কিছু বই খুব দ্রুত পড়া উচিত। সাম শুড বি রিড কেয়ারফুলি, কিছু বইকে খুব মনোযোগ সহকারে পড়া উচিত। অ্যান্ড আ ফিউ শুড বি স্টাডিড ডিপলি, এবং কিছু বইকে খুব গভীরভাবে পড়াশোনা করা উচিত। হি অলসো সেজ দ্যাট ডিফারেন্ট সাবজেক্ট ইমপ্রুভ ডিফারেন্ট এবিলিটিস, তিনি আরো বলতে চেয়েছেন যে বিভিন্ন বিষয়ে পড়াশোনা বিভিন্ন ক্ষমতা বা দক্ষতাকে কি করে না বাড়িয়ে তোলে। যেমন ফর এক্সাম্পল, ম্যাথামেটিক্স হচ্ছে সার্ফেন্স দ্য মাইন্ড, মানে গণিত যেমন যুক্তি শক্তি বাড়িয়ে দেয় আমাদের। অ্যান্ড ফিলোসফি টিচেস উইজডম, এবং দর্শন আমাদেরকে জ্ঞান দেয়। অ্যান্ড হিস্ট্রি প্রোভাইডস লেসন্স ফ্রম দ্য পাস্ট, ইতিহাস আমাদের অতীত সম্পর্কে শেখার একটা সুযোগ করে দেয়। Finally, Bacon compares studies to exercise for the mind, just as physical exercise strengthens the body. তো তিনি প্রাবন্ধিক আর কি ফ্রান্সিস বেকন তিনি পড়াশোনাকে মস্তিষ্কের ব্যায়ামের সঙ্গে তুলনা করেছেন, যেমন শরীরকে শক্তিশালী করতে ব্যায়ামের দরকার, তিনি মনের বিকাশের জন্য পড়াশোনা করা দরকার। এছাড়া হি বিলিভস দ্যাট নলেজ মাস্ট বি ইউজড ওয়াইসলি অ্যান্ড প্র্যাকটিক্যালি, এছাড়া তিনি বলেছেন যে জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তো আশা করি খুব সহজ করে তোমাদেরকে একটা সামারি মতন করে দেওয়া হয়েছে, খুব তোমাদের হেল্প হবে এটা। তো সকলে খুব ভালো থেকো, টাটা।